হাসরের ময়দানে আল্লাহ পাকের দিদার যখন নসিব হবে, আল্লাহ পাকের পরিচিতি যখন সামনে আসবে, আল্লাহকে চেনা মাত্রই আল্লাহ পাকের পাগল, আল্লাহ পাকের গোলাম আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়বে। যারা আল্লাহকে চিনল তারা তো দুনিয়াতে আল্লাহর গোলাম ছিল, নামাজের সময় নামাজ পড়েছে, হালাল হারাম ঠিক মতো পালন করেছে, এজন্য আল্লাহকে দেখা মাত্রই ওরা চিনে ফেলবে। আল্লাহ পাকের কুদরতি কদমে তখন সেজদায় লুটিয়ে পড়বে। ওই মানুষগুলার দেখা দেখি দুনিয়ার ওই মানুষগুলি যারা আল্লাহকে চিনত না, আল্লাহর গোলামি করত না, নামাজের ধারে কাছে নাই, বেনামাজি মানুষ, ওই বেনামাজি মানুষগুলি ওরা সেজদা দিতে চাইবে, কিন্তু না না সেজদা দিতে পারবে না। আল্লাহ নিজে বলেন, বলা হবে তোমরা আল্লাহকে রুকু করো, আল্লাহকে সেজদা করো, কিন্তু না, কোমর তাদের বাঁকা হবে না, পিঠ তাদের বাঁকা হবে না, কারণ দুনিয়ার জমিনে আল্লাহর কদমে পিঠ বাঁকা করে নেই, দুনিয়াতে মসজিদে যায় কোমর বাঁকা করে নাই। ওই মানুষগুলি হাসরের ময়দানে আল্লাহকে দেখার পরও পিঠ বাঁকা করতে পারবে না। আফসোস, চোখ দিয়া পানি ঝরবে, শুধু তা নয়, রক্ত বের হবে। আফসোস, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা এত কান্না করো কি জন্য, কি হয়েছে? কই মালিক, আমি সেজদা করতে চাই কিন্তু সেজদা করতে পারি না, তোমার কদমে আমি রুকু করতে চাই কিন্তু পারি না। পিঠ বাঁকা হয়ে পিছন দিকে পড়ে যাবে, চাইবে সামনের দিকে ঝুঁকতে কিন্তু ঝুঁকবে না, পিঠের হাড় মেরুদণ্ড লোহার মতো শক্ত, বারবার চেষ্টা করলে পিছন দিকে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা কষ্ট হয় বুঝি, চোখের পানি ছাড়বে আর কইব মালিক কষ্ট হয়, বন্ধু তোমারে সেজদা দেয় আমি পারি না, পাশের দোকানদার তোমারে সেজদা দেয় আমি পারি না, আমার প্রতিবেশী তোমাকে সেজদা দেয় কিন্তু আমি পারি না। রব্বুল আলামিন তখন বলবে, বান্দা আজ আমাকে সেজদা না দেওয়ার কারণে তোমার কলিজায় যেমন ব্যথা লাগতেছে রে বান্দা, দুনিয়ার জগতেও তুমি যখন আমাকে সেজদা দিতে না, মসজিদের পাশ দিয়ে আজান হতো তুমি চলে যাইতা, তোমার পাশের বাড়ির লোকটা মসজিদে যায় তুমি দেখতা, পাশের দোকানদার মসজিদে গেল তুমি দেখতা কিন্তু তুমি যাইতা না, মসজিদের পাশ দিয়া বন্ধুদের সাথে তুমি আড্ডা দিয়া কথা কয়া গল্প করে চলে যাইতা। ওই দিন তোমার চলে যাওয়ার দৃশ্য দেখা আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে, কারণ আমি আল্লাহ তোমারে এত আদর করে বানাইছি, এত আদর। আল্লাহ পাক কোনো কিছু বানাইবার সময় নিজের হাত দিয়া বানাইছি আল্লাহ বলে না, কিন্তু মানুষ বানাইতে আল্লাহ কয় মানুষ, আমি আল্লাহ তোমাকে কোন ফায়াকুন বইলা বানাই নাই, আমি তোমাকে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর নিজের হাত দিয়া বানাইছি। কারণ তোমার চেহারার মধ্যে এত দামি কপাল, তোমার চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া তুমি আমার কুদরতি কদমে সেজদা দিবা। এই কপাল কোন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না রে বান্দা, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। তোমার ঠোঁটটা এত দামি, এই ঠোঁট দিয়া তুমি আমি আল্লাহর জিকির করবা, সুবহানাল্লাহর জিকির করবা, আলহামদুলিল্লাহর জিকির করবা, রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদা যায় সুবহানা রাব্বিয়াল আলা, কয়া কয়া আমি আল্লাহর জিকির তুমি করবা। এই চেহারার মধ্যে তোমার এত দামি ঠোঁট, এত দামি জিহ্বা, এই জিহ্বা ফেরেশতাদের হাতে নয়, এই জিহ্বা বানাইতে কোন ফায়াকুন শব্দ নয়, আমি আল্লাহ নিজের হাত
ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। এই চোখ এত দামি, এত দামি, এত দামি। এই চোখ দিয়ে তুমি আমার কালাম তেলাওয়াত করবা। এই চোখটাও সাধারণ কোনো চোখ নয়, অতএব এই চোখটাও কারো হাতে নয়, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এত মায়া কইরে, এত মায়া কইরে তোমারে যখন বানাইলাম, তুমি যখন মসজিদের পাশ দিয়ে যাও আমার কদমে সাজদা দাও না। উলামায়ে কেরাম কত করে বুঝাইলো, দাওয়াত তাবলীগ ওয়ালারা কত করে তোমারে বুঝাইলো, কত করে করে তোমারে ডাকলো, এরপরও তুমি আসলা না। বান্দা ওই দিন তোর অবস্থান দেখাও আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। কারণ আল্লাহ বেশি মায়া যারে করে তার থেকে কষ্ট যদি কম হয় বেশি কষ্ট লাগে। হ্যাঁ আমার নূহ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা বেঈমানকে রাইখো না, সবগুলির ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন? কয় বাপেও আমারে মানে না, আশা ছিল পুলাটায় আমারে মানবে, কিন্তু পুলায় আজকে আমাকে মারলো। বাপেও আমারে পাগল কয়, পুলায় আমারে পাগল কয়। অতএব এই গোষ্ঠী রাখার দরকার নাই, সবগুলিরে শেষ করে দাও, সবগুলিরে শেষ করে দাও। রব্বুল আলামিন কয় আরে নূহ এটা কি তোমার ওই দোয়া? বলে কোন দোয়া? কই যে দোয়া আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিয়েছি, এটা কি সেই দোয়া? নূহ নবী কই এটা সেই দোয়া। সুবহানাল্লাহ জোরে কোন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন সমস্ত নবীকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছে। আদম নবীও একটা দোয়া কবুলের গ্যারান্টি পেয়েছে, নূহ নবীও একটা দোয়া কবুলের গ্যারান্টি পেয়েছে, মূসা নবীও গ্যারান্টি পেয়েছে, ইব্রাহিম নবীও গ্যারান্টি পেয়েছে, ইউসুফ নবীও গ্যারান্টি পেয়েছে। সবাই দুনিয়াতে একটা দোয়া কবুলের গ্যারান্টি পেয়েছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, আল্লাহর নবী বলেন সব নবী তাদের ওই দোয়া দুনিয়াতেই চায়া নিয়ে নিছে, দুনিয়াতেই চায়া নিয়ে নিছে। ইন্নিখতাবাতু দাওয়াতি, আমি নবী চাই নাই, আমার জীবনে তায়েফ এসেছে, আমার জীবনে উহুদ এসেছে, আমার জীবনে কত নির্যাতন এসেছে, আমার জীবনে শিহাবে আবি তালিব এসেছে, তবু আমি এই দোয়াটা আল্লাহর কাছে চাই নাই। ইন্নিখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি, নবী বলে উম্মতের দল জানোনি কেন আমি দুনিয়াতে চাই নাই? কারণ আমি জানি হাসরের ময়দানে আমার উম্মত বিপদে পড়বে, আমার উম্মতের সুপারিশের জন্য এই দোয়াটা আমি হাসরের মাটির জন্য রেখে দিয়েছি। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। एक जुरे बोलें अल्लाहु अकबर। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना।
गुलजारे मदीना गुलजारे मदीना गुलजारे मदीना गुलजारे मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने तुमको इतना ही महबूब बनाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया। अल्लाह ने तुमको इतना ही महबूब बनाया, मेराज की सब सारे खुदा तुमको दिखाया। अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। गुलजार मदीना गुलजार मदीना गुलजार मदीना गुलजार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। যে নবী আমার আপনার জন্য গ্যারান্টিভুক্ত একটা দোয়া, যেটা কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, এই দোয়া নিজে কষ্ট পাইছেন তবু এই দোয়াটা আল্লাহর কাছে চান নাই, আমার আপনার জন্য রেখে দিয়েছেন। আজকে ওই নবীর সম্মান রক্ষা করার দরকার আছে না নাই? নূহ আলাইহিস সালাম বলতেছে আল্লাহ সব মাইরা ফেলাও। আল্লাহ কয় কেন? কয় একটারে দোয়া আমার বিশ্বাস নাই, বাপেও আমারে পাগল কয়, পুলায়ও আমারে পাগল কয়। আল্লাহ কয় এটা কি ওই দোয়া যেটা কবুল হওয়ার গ্যারান্টি আমি দিয়েছি? বলে হ। কয় তাহলে তো গ্রান্টেড, দোয়া কবুল হয়ে গেছে। আমার আপনার নবীর দোয়া কবুল হয়েছে না নবী রেখে দিছে? জোরে বলেন, নবী দোয়া চাইয়ে নিছে না এখনো আছে? নবী ওই দোয়াটা চাইবে হাসরের ময়দানে, সুবহানাল্লাহ। বলবে আল্লাহ আমি ওই দোয়াটার উসিলা ধরে বলতেছি, আমার একজন উম্মতকেও যদি তুমি জাহান্নামে রাখো আমি খুশি না, আমার সব উম্মত জান্নাতে দিয়া দাও। ওই দোয়ার উসিলায় আল্লাহ সবাইকে জান্নাত দিয়া দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নূহ তাহলে তুমি তোমার উম্মতদেরকে বলো নৌকায় ওঠার জন্য। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে, তামাম দুনিয়া পানির তলে ডুবে থাকবে, সবাইকে প্রস্তুত থাকার জন্য বলো। একজন বৃদ্ধা মহিলা কয় নবী গো আমি বৃদ্ধা মানুষ, দুর্বল, পারাপারি করে নৌকায় উঠতে পারবো না, আমি বড় দুর্বল। যখন নৌকা আপনি উঠবেন, যেদিন উঠবেন ওই দিন আমাকে ডাক দিয়েন। নূহ নবী কয় ঠিক আছে আমি ডাক দিব, কিন্তু আল্লাহর কি মর্জি? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি বলে গেলেন ডাক দেওয়ার কথা, বাইরে তিনি তো চলে গেলেন। ওই বৃদ্ধা মহিলা আল্লাহর বান্দিকে তিনি তুলতে পারেন না, ইয়া ছিল না। নৌকায় চড়ে তিনি চলে গেলেন। ইরাকের যদি পাহাড়ে লাগলো, 40 দিন পর্যন্ত তামাম দুনিয়া পানির নিচে ছিল, পানির নিচে ছিল। এরপরে যখন পানি শেষ হয় নূহ আলাইহিস সালামের তখন মনে পড়ে, হায় রে আমি এটা কি করলাম, আমি তো আমার বুড়িমার কথা ভুলে গেলাম, হায় হায় এটা কি করলাম। দ্রুত গতিতে তিনি আসলেন তার একটু খবর নেওয়ার জন্য। তিনি তো মনে করেছেন তার বাড়িঘরের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, এমনকি তার লাশটাও হয়তো আমি পাবো না। হবেই তো এমনই হওয়ার কথা, কারণ এত বড় ঘূর্ণিঝড়, এত বড় প্লাবন, 10 তলা 20 তলা বিল্ডিং পর্যন্ত নিশানাহীন, অস্তিত্ব নাই। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন ওই মহিলার বাড়িতে তিনি আসলেন, আয়েশা তিনি দেখেন আল্লাহু আকবার, আল্লাহর বান্দি আল্লাহ পাকের কত বড় আশিক রে, তার ভাঙ্গা চোরা ঘর এখনো আগের মতোই দাঁড়ায় আছে। আল্লাহ যা পারে মানুষটা পারে না, ঠিক কি না? আরেকটু জোরে বলেন, আল্লাহ যা পারে মানুষটা, মানুষ যা পারে না পারে কে? মানুষ যা দেখে না দেখে কে? মানুষ যা শুনে না শুনেন কে? নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন।
ডাক দিলেন মা। ওই আল্লাহর বান্দি ঘর ঝাড়ু দেয় আর আল্লাহ আল্লাহ নামের জিকির করে। নূহ নবী যখনই ডাক দিলেন, মহিলা ডাক দেয়া কয়, নবী গো, ঝড় কি শুরু হয়ে গেল নাকি তুফান কি শুরু হয়ে গেল? আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, মালিক কিছুই বুঝি নাই, ঝড় তো শুরু না, ঝড় তো শেষ হয়ে গেল, অথচ তোমার বান্দির খবরই নাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে কান্দেন। মহিলাকে ডাক দেয়া বলেন, মা গো, ঝড় শুধু শুরু না, ঝড় শুরু হয়ে শেষ হয়ে গেছে, দুনিয়ার কিছুই বাকি নাই, তামাম দুনিয়া তো পানির নিচে ছিল, তোমার কি কোনো খবর নাই? তুমি কি কিছু টের পাও নাই? মহিলাও সেজদায় পড়ে কয়, নবী গো, আমি বিন্দু পরিমাণ টের পাই নাই, আমি টের পাই নাই, টের পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবী কয়, মালিক একটু কও না, কও না, এখানে হিকমত তুমি কি রেখেছো? রব্বুল আলামিন তখন কয়, নূহ, তোমরা নবী কইয়া উম্মত বলতে পারো, আমার বান্দি এত করে কইছিল তুমি তারে খোঁজ করে নিয়ে যাবা, ইয়াদ করে নিয়ে যাবা, তুমি ভুলে গেছো। তোমরা নবী কইয়া উম্মত ভুলে যেতে পারো, কিন্তু আমি মালিক হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। আমি আল্লাহ তো ভুলতে পারি না, আমি ভুলতে পারি না, আমি তো রব। রব তো তিনি, যিনি যার যখন যা প্রয়োজন তা পূরণ করে। সুবহানাল্লাহ। তখনই নূহ আলাইহিস সালাম কই, মালিক, এজন্যই তুমি মালিক, তুমি রব আর আমি তোমার গোলাম, এজন্যই তুমি রব আর আমি তোমার গোলাম। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, এত মায়া এত দরদ আল্লাহ পাকের, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকগুলিকে, ওই মানুষগুলিকে ডাইকা বলবে, বান্দারে একটু বল, কোন জিনিস তোরে নামাজ থেকে দূরে রাখছিল? বল না, আমি তোরে বানাইছিলাম শুধু খাওয়ার জন্য আর ফুর্তি করার জন্য নয়, আমি তোরে বানাইছিলাম সব চিনলি, কিন্তু আমি আল্লাহরে চিনলি না, অথচ আমাকে চিনার জন্য তোরে বানাইছি। আল্লাহু আকবার। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমাকে চেনার জন্য তোরে বানাইলাম, বানাইছি আমি আমাকে চেনার জন্য, কিন্তু চিনলে তুই দুনিয়া, চিনলে তুই ব্যবসা, চিনলে তুই দোকান, চিনলে তুই চাকরি, চিনলে তুই দাদা, চিনলে তুই শ্বশুর, চিনলে তুই বাবা, চিনলে তোর বন্ধু, সব চিনলি, কিন্তু যে যাকে চিনার জন্য বানাইছিলাম তারই চিনলি না। যারে চিনার জন্য বানাইছিলাম তারই তুই চিনলি না। এই বইলা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, কুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওরে ধরো, ওরে ধরো, ওর কোনো কথাই আজকে শোনা হবে না। আমি আল্লাহ কত অপেক্ষায় ছিলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, যখনই তুই মসজিদের পার দিয়া চলে যাইতি, ফজর হলে পরে তুই ঘুমায়া থাকতি, আমি আল্লাহ তোরে ডাইকা ডাইকা বলতাম, বান্দা কই যাস, কই যাস? কারে চিনার জন্য তুই বের হয়েছস? আমি আল্লাহরে চিনলি না, কই যাস? কোন জিনিস তোরে আমি আল্লাহ থেকে দূরে রাখলো? ভোট একটা আমানত, আমানতের বস্তু তোর টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল, টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল। উলামায়ে কেরাম কত করে বুঝাইলো, কত করে বুঝাইলো, কিন্তু আমানত তুই টাকার বিনিময়ে বিক্রি করে দিলি। সুদ কত বড় হারাম, উলামায়ে কেরাম বুঝাইলো, কিন্তু এরপরও সুদের ব্যবসা তুই ছাড়লি না, সুদের ব্যবসা তুই ছাড়লি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, না না, আজকে হাসরের ময়দানে তোর চোখের পানির কোনো দাম নাই, তোর চোখ দিয়ে রক্ত ঝরে, এই রক্ত ঝরানোরও কোনো মূল্য নাই। ওরে ধরো, ৭০ গজ জিঞ্জির দিয়া বাঁধো, এরপরে ওরে জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য ভাইরা বন্ধুরা, আল্লাহকে চেনার একমাত্র মাধ্যম হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আল্লাহকে চেনার একমাত্র মাধ্যম হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কয়, আর রহমান আল্লামাল কোরআন
খালাকাল ইনসান, জানুনি রহমানকে, যিনি মানুষ সৃষ্টি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন তুমি যদি আমি আল্লাহকে চিনতে চাও তাহলে কোরআন জানতে হবে, কোরআন মতো চলতে হবে, কোরআনে জিন্দেগি যাপন করতে হবে, হালাল হারাম মানতে হবে, নামাজ কালাম পড়তে হবে, বাপ মার সেবা করা লাগবে, মুরব্বীদের শ্রদ্ধা করা লাগবে, উলামায়ে কেরামের তাজিম করা লাগবে। যখনই তোমার ভিতরে কোরআনে জিন্দেগি পয়দা হবে, নাম তোমার মানুষের খাতায় উঠবে, তখনই তোমার অন্তরে আমি আল্লাহর পরিচিতি ঢুকবে। অতএব কোরআন হলো আল্লাহর সাথে মানুষকে পরিচয় করায় দেয়, ঠিক কিনা জোরে বলেন? কলেজ ভার্সিটিতে পড়লে পরে দুনিয়া চেনা যায়, কলেজ ভার্সিটিতে পড়লে পরে ব্যবসা শেখা যায়, কলেজ ভার্সিটিতে পড়লে পরে 10 তলা বিল্ডিং কেমনে বানাইতে হয় সেই জ্ঞান অর্জন করা যায়, কিন্তু আল্লাহ চেনা যায় না। আল্লাহ চিনতে হলে কোরআন শিখতে হয়। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? এই এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এলাকার মধ্যে আপনারা দিয়েছেন যেন আপনার সন্তান আল্লাহকে চিনে। যেই বাপ মা সন্তানকে সন্তান হিসেবে জন্ম দিল কিন্তু আল্লাহর পরিচয় শিখাইল না, হাসরের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। সন্তান কইব আল্লাহ আমি শিশু ছিলাম, ছোট্ট ছিলাম, কোন জায়গায় পড়ালেখা করলে পরে তোমাকে চেনা যাইতো আমি জানতাম না। জানতেন আমার বাবা, জানতেন আমার মা, জানতেন আমার দাদা, জানতেন আমার নানা, কিন্তু তারা তো ওই জায়গায় আমাকে ভর্তি করে নাই, ওই শিক্ষা আমার দেয় নাই, যার কারণে আজকে আমি তোমারে চিনতে পারি নাই। আল্লাহ দুনিয়া চিনছি, তোমারে চিনি নাই। আজ আমি যদি জাহান্নামে যাই, আমার বাপ মারে আমার চেয়ে ডাবল শাস্তি দাও, ডাবল। যেই সন্তানের কারণে দিনকে রাত বানাইলাম, শরীরের রক্ত পানি করলাম, এই সন্তান কিন্তু কিয়ামতের ময়দানে বাপ মারে জাহান্নামে পাঠাইব, আসামি বানায় দিব যদি সন্তানকে আল্লাহর পরিচয় না শিখাই। মক্তবে 1 ঘন্টা কোরআন শিখাই আল্লাহর পরিচিতি লাভ করানো যায় না। আল্লাহর পরিচিতি শিখানোর জন্য মিনিমাম 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইতে হয়। 5টা বছর নুরানি মাদ্রাসায় যদি আপনি সন্তানকে পড়ান, তাহলে আপনার সন্তানের দিলের ভিতরে আল্লাহর পরিচিতি, আখিরাতের পরিচয় কলিজায় ঢুকায় দেওয়া হয়। 1 ঘন্টা মক্তবে পড়ালেখা, 200 ছাত্র, হুজুরে পড়া নিব না মাইর ফিরাইব? কিলাকিলি ঘুষাঘুষি। ছোট ছোট বাচ্চারা মক্তবে গেলে পড়ে, অনেক মাও আছে এরকম, ঘরে যন্ত্রণা দেয়, জ্বালা যন্ত্রণা করে, দুষ্টামি করে, মক্তবে পাঠিয়ে দেয়। এই ঘরের কিলাকিলিটা মক্তবে আয়া হয়, এরকম আসেনি না নাই? তো দেখা যায় একজন হুজুর মক্তবের 2 জন হুজুর, ফরা দেওয়ার আর ফরা নেওয়ার টাইম নাই, খালি বিচার করতে করতে 1 ঘন্টা শেষ। আর আমি আপনি যারা বাপ মা আছি আমরা তো মনে করতেছি মাশাআল্লাহ আমারে আল্লাহ আবার ধরে কেমনে, আমি তো মক্তবে পড়াইতেছি আমার বাচ্চারে, আমি কোরআন শিখাইতেছি, আমি পড়াইতেছি। মোটেও না, মোটেও না। এজন্য এই মাদ্রাসা, আপনি কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, কিন্তু শিশুকালে এই বাচ্চাটারে আল্লাহর পরিচয় শেখানোর জন্য মুসলমানের সন্তান হিসাবে তার লেখাপড়ার শুরু হবে মাদ্রাসা দিয়া, ঠিক কিনা জোরে কম? আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো এটা তার বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ার বানাবো বড় পরিচয় নয়। আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান, এজন্য সবার আগে তাকে মুসলমানই শিখাইতে হবে। আর মুসলমানই শিখানোর একমাত্র জায়গা মাদারিসে কওমিয়া, মুসলমানই শিখানো। প্যারে হাজিরিন, এজন্য দুঃখে কলিজা ফেটে যায়। মাদ্রাসাগুলোতে এখন অঙ্ক ইংরেজি স্কুলের মানে ঢুকানো হয়েছে আপনাদের কথা চিন্তা করে, যেন 5 বছর মাদ্রাসায় পড়ার পর সেজন্য অনায়াসে হাই স্কুলে ভর্তি হইতে পারে, তার অঙ্ক ইংরেজিতে যেন কোনো সমস্যা না হয়। কেন? উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিছেন যেন প্রতিটা মুসলমানের সন্তানের তার জীবনের লেখাপড়া শুরু যেন হয় আল্লাহর কালাম দিয়া। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবারে ডাক দিবে, ওই মাকে আল্লাহ ডাক দিবে। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা।
আল্লাহর নবী রহমতের নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুকুট নিয়া, একটা পাগড়ি নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবি। নবীর বাবা দেয় কই বল্লা, আমাকে বুঝি আপনি খুঁজতেছেন? আল্লাহ বলবেন না, আমি তোমাকে খুঁজি না। নবীর মা যায় কই বল্লা, আমাকে বুঝি আপনি খুঁজেন? আল্লাহ বলবে না, আমি তোমাকেও খুঁজি না। কারে খুঁজো? আল্লাহ কইব, আমি আলেমের হাফেজের মা বাবারে খুঁজি, আমি আলেমের হাফেজের বাপ মারে খুঁজি। কারণ দুনিয়ার জমিন ওই বাবা অনেক কুরবানি করেছে, তার পাশের বাড়িওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার, দুনিয়ার 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হওয়ার জন্য ছেলের নিয়ে স্কুলে গেছে, আর ওই হাফেজের বাবা সে উল্টা পথে চলছে মাদ্রাসার লাইনে। নদীর স্রোত চলতেছে স্কুল কলেজ জেনারেল শিক্ষার দিকে। আর যেই মা যেই বাবা সমাজের তালে তালে না চইলা জিহাদ করেছে নিজের নফসের সাথে, সমাজের সাথে জিহাদ করেছে, না 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 না, আমি আমার সন্তানকে আগে মুসলমানি শিখাবো, আগে মুসলমানের সন্তান বানাবো, এই চিন্তায় যেই বাপ মা মাদ্রাসার দিকে উল্টা পথে রওনা দিয়েছে, রব্বুল আলামিন কয় আজ হাসরের মাঠে আমি ওই বাবাকে খুঁজি। কারণ দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে এলাকার মানুষ, আজ ওই মা বাবার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ নিজে। হাফেজের বাবার মাথায় পাগড়ি পরাবে কে? আরে কুজুরে আওয়াজ দিয়া কে? হাফেজের মার মাথায় পাগড়ি পরাইব কে? মুকুট দিব কে? দাউহু আহসানু মিন দাউইশ শামস। মায়ার নবী দয়ার নবী বলেন, এই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। মানুষজন বলবে কে কে? সে কয় চিনো না, আমাদের এলাকার অমুক হাফেজ সাহেবের আব্বা, আমাদের এলাকার অমুক হাফেজ সাহেবের মা। হাসরের মাঠে আল্লাহ নিজে তাদেরকে সম্মান দিবে। আমরা দুনিয়াতেও ডাক দিই ও হাফেজ সাহেবের আব্বা, হাসরের মাঠে আল্লাহ ডাক দিব ও হাফেজ সাহেবের আব্বা। আব্দুল করিম আব্দুর রহিমকে আল্লাহ ডাক দেন না, একজন হাফেজের সম্মানে তার বাপ মারেও আল্লাহ হাফেজের বাপ মাকে ডাক দিবেন। তাহলে ধন্য ওই বাপ মা, ধন্য যে বাপ মা সন্তানটারে হাফেজ বানাইতেছো গো। ওই দাদা ধন্য যেই দাদা নাতিটারে নিয়ে মাদ্রাসায় আইসো হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য। ভাইরা বন্ধুরা, দুনিয়া কিছুই না, আজ আছি কাল নাই, সবাই কিন্তু চলে যাব রে ভাই। আমার ইঞ্জিনিয়ার ছেলেটা কোরআনের, আমার জন্য কবরে কোনো পুঁজি হবে না, কিন্তু আমার হাফেজের সন্তানটা আমার কোরআন আমার কবরের জন্য পুঁজি হয়ে যাবে। যখনই কবরের সামনে যায় ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আযাব বন্ধ কর, উপরের দিকে তাকায় দেখ, আমার বান্দা ওই শিশু বাচ্চাটা সূরা ইয়াসিন তিলাওয়াত করে। আযাব বন্ধ কর, উপরে তাকা, কবরের উপরে তাকা, দেখ বাচ্চাটা কোরআন তেলাওয়াত করে। তার বাবার আযাব বন্ধ কর, তার মায়ের আযাব বন্ধ কর, তার দাদার আযাব বন্ধ কর, তার দাদির আযাব বন্ধ কর। আমার কবরে পুঁজি, হাসরের ময়দানে পুঁজি। হাফেজ কোরআন আল্লাহর জান্নাতে যাইতে চায়, কয় মালিক আমি আমার বাপ মা ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ আমি আমার বাপ মা ছাড়া জান্নাতে যাব না। বাপ মাকে আল্লাহ পাক তুইলে আনবে, এই বাপ মা নিয়ে জান্নাতে রওনা দেয়। এই বাপ মা কয় বাবা তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া যাবো না। তখন আল্লাহ কইব তার দাদা দাদি নানা নানিরও তুইলা আনো। এইভাবে একজন হাফেজ কোরআন 10 জন মানুষ জাহান্নামী মানুষকে জান্নাতে লয়ে যাইবে রে ভাই। ওই এলাকার মানুষগুলি যে এলাকায়, তাই বাচ্চাটারে পড়াইতে গিয়া থাকার ব্যবস্থা করে দিছে, খাওয়ার ব্যবস্থা করে দিছে, তারপর এলাকার সুযোগ করে দিছে। ওই মানুষগুলাকে আল্লাহ পাক কইব তার এলাকার ওই মানুষগুলারও তুইলা আনো, যতজনে তারে চিনে অথবা সে যতজনকে চিনে সবাইকে বরযাত্রীর মতো জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। একজন আলেম যে যত বড় আলেম হবে তার পিছনে জান্নাতের বরযাত্রীও তত বেশি হবে।
একজন হাফেজের কোরআনের 10 জন নবী বলছেন জান্নাতে নিবে, 10 জন লোক, কিন্তু একজন আলেম কতজন লইয়া যাইব? আল্লাহর নবী হাদিসে নির্দিষ্ট করে বলেন নাই। আলেম হওয়ার পিছনে যত মানুষের সহযোগিতা ছিল, বর যেভাবে বিয়া বাড়ির বরযাত্রী কোনো হিসাব রাখে না, কতজন ঢুকলো, মেয়ের বাড়ির লোকও বাধা দেয় না, কারণ আজকে বরযাত্রীর পাওয়ার বেশি, ঠিক তেমনি একজন আলেমও যখন জান্নাতে যাইব, দারওয়ান যখন কইব মিয়া দাঁড়াও, হুজুর তো লইয়া গেছি গে 500 জন, তুমি আবার কই যাও? কইব আমি হুজুরের লগে। বরযাত্রী যেমন খালি কয় আমি বরযাত্রী, সাথে সাথে গেট খালি, জান্নাতের গেটও সাথে সাথে খালি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই মাদ্রাসা দিয়া লস হইছে না লাভ হইছে? আরো জোরে কোন লস না লাভ? সবাই মাদ্রাসার দিকে মায়ার নজর রাখবো, নিজের সন্তানকে দিব, একজন হাফেজের দাদা হওয়ার, নানা হওয়ার, বাবা হওয়ার, মা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ পাক সংক্ষিপ্ত এই কথাগুলো বুঝার এবং এর উপর আমল করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।